আহ উপদেষ্টা হওয়াটা এখন মানে মামার বাড়ির আবদার হয়ে গেছে। যেমন দেখেন, আমরা জানি যে এমন কিছু মানুষ উপদেষ্টা হয়েছেন যাদের জুলাই অভ্যুত্থানের সাথে কোনো সম্পর্ক নেই। এমন তাদের মধ্যে অন্যতম হলেন মুস্তফা সরোয়ার ফারুকী। তিনি জুলাই অভ্যুত্থানের আগে তো কারো পক্ষেই ছিলেন না, আমাদের পক্ষেই ছিলেন না, কিন্তু তারপরেও জুলাই অভ্যুত্থানের পক্ষে না থাকার পরেও জুলাই অভ্যুত্থানের পরে কয়েকটা পোস্ট দিয়েই তিনি হয়ে গেলেন, ওই যে উপদেষ্টা হয়ে গেলেন। কিন্তু উনার জায়গায় যদি আসিফ মাহতাব স্যারকে বসানো হতো, দেখেন উনি কত চতুর মানুষ। উনি জুলাই অভ্যুত্থানের আগেও শেখ হাসিনার বিরোধিতা করেছেন, জুলাই অভ্যুত্থানের ছাত্রদের সঙ্গে ছিলেন, এমনকি উনি গ্রেফতার পর্যন্ত হয়েছেন, কিন্তু তার অবদানকে তুলে ধরা হচ্ছে না। এখন তিনি হয়তো মুসলমানদের ইমোশন গুলা বুঝেন, তিনি হয়তো সমাজের চালচলন গুলা বুঝেন, বা তিনি হয়তো আমেরিকার যে ছলছাতুরি গুলা রয়েছে সেগুলাকে স্বীকার করে নেওয়ার জন্য তাকে করা হয়েছে, হয় নাই, উপদেষ্টা বানানো হয় নাই। কিন্তু তাকে উপদেষ্টা বানানো খুবই দরকার ছিল। তাকে উপদেষ্টা বানানো হলে ইনশাল্লাহ আমার তো মনে হয় সমাজের মাঝে খুব ভালো একটা প্রভাব পড়বে। এখন দেখেন, মুস্তফা সরোয়ার ফারুকী সাহেবকে উপদেষ্টা বানানোতে ক্ষতিটা হইল কি? দেখেন, একজন নাট্যকার, যিনি অশ্লীলতা নিয়ে ভিডিও বানান, যিনি অশ্লীলতাকে প্রমোট করতেছেন, তিনি কিভাবে সমাজকে সুন্দর করে তুলবেন? আরে, তার নিজের মধ্যে অশ্লীলতা, তিনি কিভাবে সমাজকেই এগিয়ে নিয়ে যাবেন, সমাজের মধ্যে ভালো কিছু প্রচার করবেন? যদি অশ্লীলতা সমাজের মধ্যে প্রচার করতেই হয়, তবে তো সমাজটা ধ্বংস হয়ে যাবে। এবং এমন মানুষ হয়েছেন, আমি জানি না ওনার যোগ্যতা, ওনার যোগ্যতা খুবই সামান্য আমার যতটুকু ধারণা। এবং উনি সমকামী সাপোর্টার। তো আল্লাহ তাআলা ওনার থেকে তো আমাদেরকে হেফাজত করুন। কিন্তু আমার প্রশ্নটা হলো, ভাই, ওনাকে বানানোর কি দরকার? ওনাকে বানানো থেকে মাদ্রাসা সাধারণ একজন ছাত্রকে বানানোই তো, উপদেষ্টা বানানোই তো উপকৃত হতো জাতি। মানে মাদ্রাসা ছাত্রকে যদি উপদেষ্টা বানানো হতো, তবে জাতি, আমার আশা যে মুস্তফা সরোয়ার ফারুকী থেকে যতটুকু উপকার পাইতো, তার থেকে বেশিও উপকার পাইতো। কিন্তু মুস্তফা সরোয়ার ফারুকী আমার মনে হয় না যে উপদেষ্টা হিসেবে মোটেও যোগ্য। বিকজ ওনার তো চিন্তা চেতনাই আলাদা। উনি মাদ্রাসার ছাত্রদের, স্কুলের ইউনিভার্সিটির মুসলমান ছাত্রদের, বা বাংলাদেশেও পুরাপুরি মুসলিম কান্ট্রি তো 90% মুসলমান মানুষ, তো 90% মুসলমানের অনুভূতি গুলা বুঝবেন কিভাবে? কিন্তু কারণ তিনি তো একজন নাট্যকার এবং তিনি একজন সমকামী সাপোর্টার। তো তিনি কিভাবে বাংলাদেশের মানুষের ইমোশন বুঝে কাজ করবেন? তো তার দ্বারা আসলে কোনো কাজই হবে না। খুব ভাওতাবাজি করে তাকে হয়তো উপদেষ্টা পদে বসানো হয়েছে। আল্লাহ উনার চলচাতুরি থেকে হেফাজত করুন। এবং আমি তো মনে করি যে ওনাকে বসানো থেকে আমাকে বসানোই অনেকটা উচিত ছিল। আরে ভাই, আমাকে উপদেষ্টা বানিয়ে দিতে পারতেন। মুস্তফা সরোয়ার ফারুকীকে যেই অ্যাঙ্গেল থেকে বানানো হয়েছে, উপদেষ্টা বানানো হয়েছে, তার থেকে যদি আমাকে উপদেষ্টা বানাতেন তাহলে আরো বেশি উপকার হতেন। এখন তো মুস্তফা সরোয়ার ফারুকীকে যেভাবে উপদেষ্টা বানানো হয়েছে কয়েকটা পোস্ট দেওয়ার কারণে, অনেক মানুষই তো উপদেষ্টা হওয়ার দাবি করবে। তো আপনি কি করবেন? হ্যাঁ, অনেক মানুষই তো উপদেষ্টা হওয়ার চিন্তা চেতনা নিয়ে বসে রয়েছে। তো আপনি তাদের বেলায় কি করবেন? আল্লাহ আপনাদের সঠিক বুঝদান করুন। এবং আপনারা খুব খেয়াল করে চলাফেরা করুন। মুস্তফা সরোয়ার ফারুকীকে অবিলম্বে পদত্যাগ করা। আসসালামু আলাইকুম।